ঈদের খুশি মানেই নতুন পোশাক, ফিরনি সেমাই আর স্বজনদের মিলন মেলা। কিন্তু এই উৎসবের দিনও অনেকের ঠিকানা হাসপাতালের চার দেওয়াল। শারীরিক যন্ত্রণা আর সুস্থ হয়ে বাড়ি ফেরার আকুতিতে যেখানে শেষ হয়ে যায় ঈদের আনন্দ। বাইরে যখন ঈদের চাঁদ দেখে খুশির হিল্লোল, হাসপাতালের করিডোরে তখন শুধু দীর্ঘ নিঃশ্বাস আর ট্রলির চাকার শব্দ। রঙিন পোশাকের বদলে এখানে সবার গায়ে জড়িয়ে আছে অসুস্থতার বিষণ্ণ নীল চাদর। ঈদের সকালে যেখানে ঘরে ঘরে শ্যামায়ের সুবাস ছড়ানোর কথা, সেখানে হাসপাতালের বেড়ে চলছে স্যালাইন আর ঔষধ দিয়ে বাঁচার লড়াই। পঙ্গু হাসপাতালের এক কোণে বসে নীরবে কাঁদছিলেন রহিমা খাতুন। 10 বছরের ছেলেটার এবার নতুন পাঞ্জাবি পরার কথা ছিল, কিন্তু সড়ক দুর্ঘটনায় সে এখন হাসপাতালের বিছানায়। রহিমার কাছে ঈদ মানে এখন শুধুই ছেলের দ্রুত সুস্থতা। নতুন কাপড়ের চেয়েও এখন তার কাছে দামি একটুখানি হাসি। উৎসবের আমেজ দিতে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে থাকে বিশেষ মেনু। পোলাও, রোস্ট কিংবা জর্দা পরিবেশন করা হয় রোগীদের মাঝে, কিন্তু সেই রাজকীয় খাবারেও যেন স্বাদ নেই। স্বজনদের ছাড়া হাসপাতালের এই বদ্ধ পরিবেশে প্রতিটি লোকমা গলায় যেন আটকে যায়। দায়িত্বের চাপে থাকা নার্স আর ডাক্তাররাই দিনটিকে রোগীদের আপনজন হয়ে ওঠেন। একটু হাসি দিয়ে ঈদ মুবারক বলা কিংবা কপালে হাত রেখে সান্ত্বনা দেওয়া, এতটুকুই তাদের ঈদের উপহার। তবুও বিষণ্ণ চোখগুলো বারবার দরজার দিকে তাকায়, যদি কোনো প্রিয়জন এসে হাতটা একটু শক্ত করে ধরে। জানালা দিয়ে দেখা যায় বাইরের আলোকসজ্জা। সেই আলো হাসপাতালের ভেতরের অন্ধকার ঘুচাতে না পারলেও জাগিয়ে রাখে এক আকাশ সমান আশা। আগামী ঈদটা হয়তো কাটবে প্রিয়জনের সাথে নিজের ঘরে। সুস্থতা যে কত বড় নিয়ামত, তা হাসপাতালের পরিবেশ দেখলেই বোঝা যায়। আমাদের চারপাশের এই অসুস্থ মানুষগুলোর জন্য দোয়া আর একটু সহমর্মিতা যেন এবারের ঈদের বড় সার্থকতা হয়।